আজ নিয়ে চলে এসেছি কাঁচা কলার ভর্তা। এই কাঁচা কলা ভর্তা করবার জন্য লাগবে মূল উপকরণ কাঁচা কলা। এখানে আমি 3টে কাঁচা কলা নিয়েছি, তোমরা চাইলে বেশি কম করে নিতে পারো। লাগছে পেঁয়াজ, লাগছে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে, অল্প কয়েকটি চিংড়ি মাছ আর সর্ষের তেল। কড়াইটি ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা ভালো করে গরম হলে পরে কাঁচা কলাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচা কলাগুলোকে ঠিক যেভাবে আলু ভাজা কাটি ওই রকমভাবে কেটে নিয়েছি। এক্ষেত্রে একটু সময় কম লাগে, কারণ সেদ্ধ করো, সেটা ঠান্ডা করো, তারপরে হাত দিয়ে কষলাও বা মিক্সিতে দাও, তো এখানে সময় খানিকটা বেঁচে যায় এইভাবে করলে। তারপর কাঁচা কলাগুলোকে ভেজে তুলে নেওয়া হয়ে গেলে পরে তাতে ওই একই তেলে রসুনগুলোকেও ভেজে নেব। রসুনগুলোকে ভেজে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে কড়াইয়ের তেলের তাপমাত্রা যেন মিডিয়াম থাকে, তাহলে রসুনটা ভালো মতো ভাজা হবে। আর তা না হলে রসুনটা ভালোভাবে ভাজা হবে না, একটু কাঁচা থেকে যাবে। তাই রসুনটা ভাজা হয়ে গেলে এই রসুনগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে পেঁয়াজটা ভাজবো। তবে পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের তাপমাত্রা একটু বাড়ানো থাকবে, কারণ পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে। এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে তুলে পেঁয়াজগুলোকে একটু মুচমুচে করে নরম করে ভেজে নেব। এবং ভাজার পরে ওই একই তেলে আমরা কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই কাঁচকলা অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু একবার এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন কতটা টেস্টি হয়। এক্ষেত্রে চিংড়ি মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। একটু নরম নরম থাকতে তুলে নিতে হবে। আর সমস্ত উপাদানগুলোকে একসাথে হাত দিয়ে কুচলিয়ে ভালো করে মেখে নিতে হবে। বা কড়াইতে যে এক্সট্রা তেল ছিল তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে ওই হাত দিয়ে মেখে রাখা কাঁচকলা ভাজাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি কাঁচকলার ভর্তা। গরম ভাতের সাথে খেতে অতুলনীয় লাগে।